আমাদের মতো গরিব মানুষদেরকে কেউই ভালোবাসে না, প্রকৃতি আবার একবার প্রমাণ করে দিল। এই যে ঘরে এবং বাইরে যে জ্বালানি গাছগুলা দেখছেন, আমার মা মাঠে ঘাটে থেকে এই জ্বালানি গাছগুলা ক্যারি করে এনেছে রান্না করার জন্য। এদিক তো ওয়েদার খুবই খারাপ, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। আর বাড়ির আশেপাশে অনেক বাচ্চা কাচ্চা আছে, কখন আগুন জ্বালিয়ে দিবে তখন নিজেদের জীবনের প্রতি ঝুঁকি চলে আসবে। তাই চিন্তা করেছি এই জ্বালানির গাছগুলা দূরে কোথাও ক্যারি করে রাখতে হবে। তাই মা সামনের বাড়িতে বলে রেখেছে যে আমার এই গাছগুলা রাখবো, তারা রাজি হয়েছে, তাদের জায়গায় রাখার চিন্তা ভাবনা করেছি। মা বাবা আগেই চলে গেছে, দেখি মা বাবা কি করছে, সামনে গিয়ে দেখব। আসলে আমাদের মতো গরিবদের কোথাও সুখ নাই, বাড়িতে খুবই সামান্য জায়গা, আমরাই নিজেরাই ঠিকমতো চলাফেরা করতে পারি না, তারপর সব কিছুই আমাদের কিনে খেতে হয়। মা যতটুকু করে যথেষ্ট পরিমাণ করে ওনার বয়স হিসাবে। দেখছেন বাবা আর মা এক জায়গায় বসে আছে, বাবাও অসুস্থ, বাবার হাত ভেঙে গেছে, মাও অসুস্থ। এই জায়গায় থোয়া যাবেন। ওই তো ওই বন্ধু দুই কপি দিয়ে দেবো তাড়াতাড়ি নিয়ে কাগজ মাথা দেয় তুলি 6 মাস কিছু হবে না। এই জায়গায় বানলে খুব সুন্দর জায়গা ছিল। হ্যাঁ অনেক কিছু আমি এসে দেখি বাবার মা অসুস্থ শরীর নিয়ে তারাই জায়গা ফিক্সড করে ফেলেছে। আমি আগে থেকে আসলে হয়তো বা এই জায়গায় রাখতাম, কিন্তু মা বাবা ওইখানেই জায়গাটা ফিক্সড করে রেখেছে। তাই চিন্তা করলাম মা এবং বাবা যে প্ল্যানিংটা করেছে, আসলে এইখানে মাটি খোঁড়াটা অনেক কষ্টকর হয়ে যায়। আমি মাটি খোঁড়ার চেষ্টা করলাম, কিন্তু গাছের শিকড় আমি যেখানে খুঁজতেছি এইখানে অনেক শক্ত শক্ত শিকড় বেঁধেছিল। তাই চিন্তা করলাম এটা করলে আসলেই হবে না, একটু অন্যরকম প্ল্যানিং করতে হবে। তাই লাস্টে আমি খোঁজাটাই বন্ধ করে দিলাম। বন্ধ করার পরে এই সুপারি গাছের সঙ্গে এবং নারকেল গাছের সঙ্গে একটা বাতা সেট করে দিলাম, সুন্দর মতো সেট করে দিয়ে এই মাচাটাকে তৈরি করলাম। এখন সুন্দরভাবে আমরা এই সর্ষে গাছগুলা এখানে ক্যারি করে রাখতে পারবো এবং সুন্দর মতো রেখে ওর উপরে ত্রিপল বা পলি দিলে হয়তোবা আমরা এখান থেকে আস্তে আস্তে এই জ্বালানি নিয়ে রান্না করতে পারবো। আসলে আমাদের মতো গরিব মানুষদের কষ্টের যেন শেষ নাই। যাদের জায়গা জমি নাই তাদের তো কষ্ট করতেই হবে, আর তাদের কষ্ট দুঃখ কখনোই যাবে না যাদের জায়গা জমি নাই। আমাদের নিজেদের থাকারই জায়গা নেই, আর কোথায় কি করব বলেন? তাই তো পরের জায়গায় আমাদের অনেক সময় যে অনেক কিছু করা লাগে, লজ্জা লাগে, তারপর কি করার, করতে তো হবে, একটা না একটা ব্যবস্থা তো করতে হবে। মা অনেক কষ্ট করে, মা সংসার চালানোর জন্য অনেক ট্যাকেল দেয় এবং মা বিভিন্ন জায়গা থেকে জ্বালানি কাঠ কুড়িয়ে নিয়ে এসে মা রান্না করে আমাদেরকে খাওয়ায়। মাকে মানা করি যে এগুলো করতে হবে না, তারপরও মা শোনে না, বলে যে এইটা যতটুকু করব ততটুকু আমাদের সংসারের জন্য সেফ হবে। এবং বাবাও অনেক পরিশ্রম করত। বাবা সুন্দরবনে মাছ মারত এবং সুন্দরবনে বাঘ, ভাল্লুক, কুমির সব কিছুই তিনি জীবনে ফেস করছে এবং জলদস্যু এবং ডাকাতও একসময় আমার বাবাকে ধরে নিয়ে গেছে। বাবাও অনেক কষ্ট করছে, বাবারও এখনও বয়স হয়ে গেছে, কিন্তু নিজের কাছে খুব ছোট লাগে আমি এখনও সেইভাবে ভালো একটা জায়গায় দাঁড়াতে পারিনি। মনে মনে চিন্তা করি কবে সুখের আলো দেখাতে পারবো বাবা মায়ের জন্য। স্বপ্ন একটাই, ছোট্ট একটা ঘর করব এবং সবাই মিলে একসঙ্গে থাকবো, দিন আনি দিন খাবো, কিন্তু বেশি কিছু আশা করি না, যাতে আমাদের কষ্ট দুঃখটা একটু দূর হয়। যতই চেষ্টা করি না কেন কোনো পথ বের করতে পারি না, কারণ আমি একটা ব্যর্থ মানুষ। কাজ শেষে যে বাবার আমি রওনা দিলাম বাড়ির দিকে আবার, কারণ ওই সর্ষে গাছগুলা আবার ওইখানে নিতে হবে, কারণ ওয়েদার খুবই খারাপ। ওয়েদার এতটাই খারাপ যখন তখন বৃষ্টি নামতে পারে, বৃষ্টি নেমে গেলে খড়িগুলা ভিজে যাবে। তাই বাবা মাকে আর কাজ করতে দিব না, কারণ বাবাও অসুস্থ, মাও অসুস্থ। সব সর্ষে গাছগুলা আমি ক্যারি করবো এখানে। তাই মাকে বললাম তোমারও কিছু করার দরকার নেই, বাবারও কিছু করার দরকার নেই, সব সর্ষে গাছগুলা আমিই নিচ্ছি। এখন সর্ষে গাছগুলো এখানে ক্যারি করে রাখবো, মা যখন রান্না করবে তখন আস্তে আস্তে ওইখান থেকে নিয়ে এসে রান্না করবে।